আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এআই 2425 যে ইন্টারন্যাশনাল যে ড্রাইভার যে ট্রফি পেয়েছে সারা ওয়ার্ল্ডের, আজকে ইন্টারন্যাশনালভাবে জাতিসংঘের কাছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে বেশ কিছুবার আমি ভিডিও আপলোড করছি, পৃথিবীতে শান্তিভাবে বাস করুক জনগণ, পাবলিক সবাই শান্তিভাবে বাস করুক। কোনো যুদ্ধক্ষেত্রে জানি মানুষ কোনো প্রবলেমের না হোক, প্রবলেম জানি না পড়ুক। তাইলে আজকে ইরান ইরান এই আমেরিকা ইরানকে নিয়ে যেভাবে যুদ্ধক্ষেত্রে যে পরিস্থিতি সাজাইতেছে, তাইলে এই যুদ্ধক্ষেত্রে সারা বিশ্বে যুদ্ধ ছড়াই যাবে। তাহলে এর জন্য দায়ী কে থাকবো? আমেরিকা থাকবো। কারণ যে আমেরিকা ডলারের পাওয়ারে, সুপার পাওয়ারের উপরে মানুষের উপর অত্যাচার জুলুম করে, জাতিসংঘের কাছে অনুরোধ, এরকম পদক্ষেপ নেয় আমেরিকা ঠিক না। যে ইসরায়েলের জন্য যে যুদ্ধ করতেছে, আমেরিকা যদি তুমি পারমাণবিক বোম বানাই পারো, তা ইরান কেন পারবো না? ইরানও পারবো পারমাণবিক বোম বানাইতে। তাহলে তোমার প্রবলেমটা কোথায়? তোমরা ইসরায়েলকে শক্তিশালী বানাইবার চাও, ইরান শক্তিশালী হবো না? অবশ্যই হবো। আর মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি, আইসিসি সবাইকে আমি বলি, সমস্ত দেশে পারমাণবিক বোম বানাই পারে, ইরান কেন পারবো না? ইরান পারমাণবিক বোম বানানো মানে মুসলিম কান্ট্রির জন্য শক্তি হওয়া। তো মুসলমান কান্ট্রি যারা আছেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সিরিয়া, লেবানন, যারাই আছে, ইরান পাওয়ারফুলি হওয়া মানে মুসলমান কান্ট্রি পাওয়ারফুল হওয়া। তা আপনারা মুসলমান কান্ট্রি যারা আছেন, আরব কান্ট্রি, সৌদি আরব, সমস্ত কান্ট্রি, কুয়েত, কাতার, তুর্কি, সমস্ত, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, উত্তর কোরিয়া, কিংডম, সবাই ইরানের সাথে সাপোর্ট দেওয়ার জন্য, এটা সবাইকে আমি অনুরোধ করছি। এটা আমাদের মুসলিম কান্ট্রির জন্য পাওয়ারফুল হওয়ার জন্য। আজকে যেভাবে অন্যায় করবা লাগছে দেখতেছি, জাতিসংঘের কাছে আমি অনুরোধ করছিলাম আমেরিকারে চাপ দেওয়ার জন্য। রমজান মাস, পবিত্র মাস, এই মাসের ভিতরে কোনো যুদ্ধ না চলার জন্য মানা করছে। আজকে এই যে পুরো মুসলিম কান্ট্রির ভিতরে যেভাবে একটা আতঙ্ক ছড়াই দিতেছে, এটা আমেরিকা নো গুডম্যান, একটা সন্ত্রাসবাদী। আমেরিকা একটা সন্ত্রাস। আই ডোন্ট লাইক আমেরিকা ডোনাল্ড ট্রাম্প। আপনার ফোর্স, সেনাবাহিনীর কমান্ডার যারা আছে, এগুলা আপনার যে কংগ্রেস, সে কিন্তু এই টাকা বহন করতেছে। এগুলার আমি ইন্টারন্যাশনালভাবে এগুলার এই আদেশ করতেছি, সেনাবাহিনী যারা আছেন সমস্ত আমেরিকায় রিটার্ন ব্যাক। এই ইরানের সাগরে থেকে নো ফায়ারিং, আই এম ব্যাক। আমেরিকা সেনাবাহিনী রিটার্ন ব্যাক, নো ফায়ার। ইরানে আমেরিকা নো ফায়ার, ক্লিয়ার, ফাইনাল ডিসিশন। আর আমেরিকায় যদি ইরানের উপরে হামলা হয়, তাইলে আমেরিকার উপরে উত্তর কোরিয়া, কিংডম, রাশিয়া, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, পাকিস্তান, ইন্ডিয়া, তালেবান, ইরান একচোটে আমেরিকা বেবাক পারমাণবিক বোম মেরে দিব। ইরান আমেরিকা পারমাণবিক বোম মেরে দিব। ইসরায়েলের ভিতরে পারমাণবিক বোম মেরে দিবি বেবাক। ইসরায়েলের কোনো নাম গন্ধ রাখবো না, আমেরিকার কোনো সুপার পাওয়ার কোনো নামই রাখবো না। আর আমেরিকার ডলার ওনার আধিপত্যে থাকবো না, ক্লিয়ার। বেস কারেন্সি চলবো সারা পৃথিবীর মধ্যম থেকে। আমেরিকা ডলার ডাউন, ফাইনাল ডিসিশন। আর পাওয়ার আমেরিকান ডলার ট্রাম্প, তার পাওয়ার বেদব, একটা বেদব। ওরা বারবার বলছে এই যুদ্ধের ক্ষেত্রে থামানোর জন্য। ও দেমাক মাথায় খারাপ করে বলছে। আয়াতুল্লাহ খামিনি
গুডম্যান, হে এখনও ধৈর্য ধরে রয়েছে। আয়াতুল্লাহ খামেনি যদি কোনো রাষ্ট্র, ইসরায়েল হোক আমেরিকা হোক, যদি ইরানের উপরে হামলা চালায়, আয়াতুল্লাহ খামেনি ডাইরেক্ট পারমাণবিক বোম মেরে দেবে আমেরিকাতে আর ইরানে। কোনো কালাম নাই, জান পান ধইল ওরা দুটার অস্তিত্ব রাখবার দেব না, সবটিরে। ইরান যদি না বাঁচা পারে, তাহলে কোনো পৃথিবী বাঁচার, কোনো রাষ্ট্র বাঁচার, কোনো দেশ বাঁচবার দেব না। আয়াতুল্লাহ খামেনির ফাইনাল ডিসিশন ডাইরেক্ট বড় বড় যে পারমাণবিক বোম আছে, যত পারমাণবিক বোম বানাও, যত টাকা লাগে এগুলো আমি দিম, এটি আমি দিম ইন্টারন্যাশনালভাবে। AI-24 বটগাছ ব্যাগ দেব, ব্যাগ সাপোর্ট। ফাইনাল ডিসিশন। সবাই ভালো থাকবেন। আর যদি এই যুদ্ধ যদি না বন্ধ করে আমেরিকা, তাহলে এর পরিণাম বহু ভয়ানক করবো। আয়াতুল্লাহ খামেনি ডাইরেক্ট পারমাণবিক বোম মেরে দেবো ইসরায়েলে আর আমেরিকাতে। ফাইনাল ডিসিশন। আর মাথা খুব হট হয়ে যেতেছে এই তাদের ব্যবহার কারণে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইউরোপ কান্ট্রির একটা কথা বলি, যথেষ্ট মানবতা সম্মান দেখাইছে আমেরিকারে। তারা মানবতা সম্মান আইন ভঙ্গ করবার আছে। তারা হইলে সন্ত্রাস। ইসরায়েল একটা সন্ত্রাস, মুসলিমের উপরে অত্যাচার, এই জুলুম, এই সন্ত্রাসবাদী। এই দুইটা দেশ আমেরিকা আর ইসরায়েল সবচেয়ে বড় খারাপ সন্ত্রাস। আজকে এই ইসরায়েল আমেরিকার জন্য ইউরোপ কান্ট্রি আতঙ্কের মধ্যে পড়তেছে। আপনারা দেখেন, মুসলমান কখনো ইউরোপ কান্ট্রির সাথে কোনো যুদ্ধ বাজাইবার চাইতেছে না, কোনো মারামারি করতে চাইতেছে না। এটা যুদ্ধ বাজাইতে চায় আমেরিকা আর ইসরায়েল। এই দুইটা দেশ সন্ত্রাসবাদী কালচার, বেদব। আই ডোন্ট লাইক। খালাস, আমি আয়াতুল্লাহ খামেনি ফুল সাপোর্ট। AI-24 বটগাছ ইন্টারন্যাশনাল। যত টাকা লাগে আমি আমার ফান্ডে থেকে লোন সমস্ত কিছু দিব ইরানরে, আয়াতুল্লাহ খামেনি। সবাই ভালো থাকবেন। আয়াতুল্লাহ খামেনি মাসুদ বেস্ট, মাসুদ যে আছে ইরানের, তাকে বলছি, যদি আমেরিকা ইসরায়েল যদি ইরানে হামলা করে, ডাইরেক্ট দুই রাষ্ট্রের ভিতরে পারমাণবিক বোম মেরে দিবে। ইরানও থাকবো না, কোনো দেশও থাকবে দেবো না। খালাস। উত্তর কোরিয়া কিং জং, রাশিয়া ভ্লাদিমির পুতিন। আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায়, তাহলে উত্তর কোরিয়া কিং জং পারমাণবিক বোম আমেরিকায়, ইরানের এই রাশিয়া ভ্লাদিমির পুতিন আমেরিকায় পারমাণবিক বোম মারবা, শি জিনপিং আমেরিকায় পারমাণবিক বোম মারবা। ফাইনাল ডিসিশন, ফায়ার। ওকে, সেটা কালাম। পাকিস্তান ইরানের হয়ে সাপোর্ট করবা, সমস্ত ইন্ডিয়া ইরানের হয়ে সাপোর্ট করবা। মুসলমান যত কান্ট্রি আছে, ফুল আরব কান্ট্রি, ইরান ব্যাগিন এক তামা ফিলা করে লাগবে। মুসলমান যত কান্ট্রি আছে, খালাস। দুনিয়া যদি মুসলমান কান্ট্রির মানুষ যদি সুষ্ঠুভাবে না বাঁচতে পারে, তাহলে কোনো দেশের বাঁচতে দেবো না। ফাইনাল ডিসিশন, খালাস। কালাম সিদে নৌকি দেখে আধা কালাম সিদে আধা গুদ্রু গুদ্রু আমেরিকা ইরানের আধা গুদ্রু গুদ্রু বাস। ফুল আরব কান্ট্রি পারমাণবিক বোম and ফায়ার আমেরিকা। খালাস। ইসরায়েল ফায়ার, ইসরায়েলে ফায়ার করে দেবে। খালাস। ইসরায়েল কোনো নামই থাকবো না, আমেরিকা কোনো নাম থাকবো না। যদি যুদ্ধ করো তাহলে করো। আজকে ভিডিও দিলাম ফাইনাল। তোমরা যদি সুষ্ঠুভাবে মানুষের বাঁচবার না দাও, তাহলে তোমাকেও অস্তিত্ব রাখবো না। ফাইনাল ডিসিশন। উত্তর কোরিয়া কিং জং পারমাণবিক বোম তো তোমার হাতেই আছে, এটা তো জানো। তোমার মিলিটারি ফোর্স হাই কমান্ডার এটা ডিক্লার, ইরানের উপর হামলা করলে উত্তর কোরিয়া কিং জং ফায়ার আমেরিকা পারমাণবিক বোম। এই রাশিয়া ভ্লাদিমির পুতিন পারমাণবিক বোম মেরে দেবে, শি জিনপিং পারমাণবিক বোম মেরে দেবে আমেরিকা ইসরায়েলে আর আমেরিকারে পারমাণবিক বোম। এই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া পারমাণবিক বোম মেরে দেবে এই দুই কান্ট্রির মধ্যে। আর মুসলিম কান্ট্রি তো আছেই। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আর যদি পারো এই যুদ্ধ সব বন্ধ করো। এই দুইটাই অপশন ছেড়ে দিলাম। যদি দেশে বাঁচবার চাও তাহলে যুদ্ধ থামাও, আর যদি কও যে না যুদ্ধ করবা মানুষ মারবা তাহলে সমস্ত প্রেসিডেন্টরা করো। আজকে সবাইকে জনগণরে সবাই একটা কথা বলে দিলাম, সবাই একটা কথা বলি, আমেরিকা ইসরায়েল সন্ত্রাস যারা যুদ্ধক্ষেত্রে এই সারা বিশ্বে যুদ্ধ ছড়াই বেলাচ্ছে, এই জনগণের হস্তান্তর করবার আছে একমাত্র এই দুইটা রাষ্ট্র। এই জন্য দায়ী আমেরিকা ইসরায়েল। ফাইনাল ডিসিশন আয়াতুল্লাহ খামেনি সেই তার মুসলমানের জনগণের আইন রক্ষা করার জন্য সেই লড়বা লাগছে। ইসরায়েল সন্ত্রাস, আমেরিকা সন্ত্রাস। আয়াতুল্লাহ খামেনি গুড ম্যান, গুড মুসলমানের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।